বুখারী শরীফ পড়ছে 7 পারা পর্যন্ত আমার কাছে। বুখারী সনদ আমার, গালি দিয়ে আমাকে উস্তাদের সঙ্গে এত বড় বেয়াদবি করবি, তোরা ইসলামের কি বারোটা করবি, বারোটা বাদবি করবি। সারাদিন মোবাইল দেখবো, কোন হুজুর কোথায় বয়ান করছে, কোন স্টেজে, সিদ্দিকী কি বয়ান করলো, ফাজল করিম সাহেব কি বয়ান করলো, মিজান সাহেব কি বয়ান করলো, কোথায় একটু দোষ করা যায় কিছু বলার সুযোগ। এবার মঞ্চের মধ্যে আসিয়া উলামায়ে দেওবন্দের টাকা পয়সা দিয়া তারা মেহমান বানাইয়া নিয়ে আসে, আনিয়া কো ওরে বারে বাবা বড় বড় বক্তা, বড় বক্তা বলে তাকে লাগাই দেয়। 24 ঘন্টা শুধু হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, তার বয়ান বক্তব্যের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, বড় বক্তব্য নাই, শুধু উলামার শেখায়েত, উলামার শেখায়েত, উলামার শেখায়েত। কারণ হলো উলামার শেখায়েত করলে জনগণ উলামা বিমুখ হবে। এই যে আরেকটা খ্রিস্টানদের ষড়যন্ত্র। আরেকটা বলে তার আশা চলে যাবেন, যা শিক্ষা করতেছে সব আমার পায়ের তলে, এরা আমার ছাত্র। কিবোর্ডের মুজাহিদ তারা, বাস্তবে তারা মুজাহিদ। ঠিক না বেঠিক? এই বেয়াদবি সারতে হবে। যতক্ষণ বেয়াদবি বন্ধ করিয়া পাও ধরে মাপ না চাইবে, এদেরকে ক্ষমা করা যাবে না। ঠিক না বেঠিক? বুঝেন না আমার কথা? আজকে কিছু লোক তারা দেখলো আমরা যতই প্রচার করি হুজুরদের জন্য পারি না, হুজুরদের জন্য পারি না, এখন তারা আরেকটা রাস্তা নিছে। বলবো না এটা শেষ কথা, শেষ কথা বলতাম। সিদ্দিক সামনে দুজনে বসে রয়েছে ওয়াজ করার জন্য, তাই না? আচ্ছা শোনেন, এটা ওয়াজগুলো আর কেউ করবো না, এই বুড়া মিয়াই করবো, যাবার রক্ত হয়েছে। শেষ কথা বলছি, যখন তাদের চক্রান্তের মধ্যে তারা আশানুপাতে কামিয়াব হচ্ছে না, তারা মনে করে কারণ উলামায়ে হক্কানিরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। ঠিক না বেঠিক? তারা এখন রাস্তা আর একটা নিচ্ছে। কি রাস্তা জানেন? তাগুত ফতোয়া দেয়, আমাদের আগামীকে তোরা গালি দিবি আর বই লিখবি, আর তারা আমাদের মঞ্চে আসিয়া ওয়াজও করবি। এই মুনাফিকি এই দেশের মুসলমান মানতে পারে না। বুঝেন নাই কিছু কথা? মারাত্মক শত্রুতা, রূপ বড় সুন্দর, অন্তর খারাপ। এরা মুনাফিক। হক্কানি আলেমদের সঙ্গে থাকলে লাগে দেওবন্দের বিরাট বড় অবদান, আমাদের উলামায়ে দেওবন্দের অবদান। হুজুর 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 হুজুর, আমরা তো দেওবন্দের মনে পড়ছি, আমাদের হুজুর অমুক তমুক সুবিধাবাদী। আর যখন ঘরে গিয়া ফেসবুকে লেখালেখি করবো, দেখবেন উলামায়ে কেরামের বিরুদ্ধে সোচ্চার লেখা হইল উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে। খারিজি, যেই খারিজি জামাত আলী মুআবিয়া দুইজনের বিরুদ্ধে বের হয়েছিল, তারা বলছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুমত হবে আল্লাহর, কোরআন সুন্নাহর, এই বাইরে কোনো রাষ্ট্র নাই। তাই এই রাষ্ট্র কুফরি রাষ্ট্র, তাগুতি রাষ্ট্র। কোরআনের অবব্যাখ্যা দিয়া এই বক্তব্য যারা দিয়ে আজকে আমাদের সমাজকে কলুষিত করতেছে, এদের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে। এরা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নয়, এরা খারিজি দল, বাতিল মাতালা। এই কাজটাই বাংলা বাইয়ে করছে, শেখ আব্দুর রহমান করছিল বাংলাদেশের। তাই শান্তি সুষ্ঠু একটা দেশের ভিতরে যদি কোন রকম অসুবিধা থাকে, উলামায়ে কেরাম আছেন, ঐক্যবদ্ধভাবে সরকারকে বুঝাবেন, জনগণকে বুঝাবেন, তার জন্য ভূমিকা নেবেন। কোরআন সুন্নাহর বাইরে কোনো বিধান হইলে আমরা সর্বোচ্চ সেখানে প্রতিবাদ করব, আন্দোলন করব, মিছিল করব, সবকিছু করব। তাই বলি কাফের তাগুত ফতোয়া দিয়া তার বিরুদ্ধে বিদ্রোহ করা, সশস্ত্র বিদ্রোহ করা এবং ভিতরে ভিতরে গেরিলা বাহিনী তৈরি করা। আর আসলে তারাও তো বলে গেরিলা বাহিনী আর জিহাদের কথা, একটাও তারা জিহাদ করে না। জিহাদ করে শুধু কলমের কোথায়, কম্পিউটারে জিহাদ। বুখারী শরীফ পড়ছে 7 পারা পর্যন্ত আমার কাছে। বুখারী সনদ আমার, গালি দিয়ে আমাকে উস্তাদের সঙ্গে এত বড় বেয়াদবি করবি, তোরা ইসলামের কি বারোটা করবি, বারোটা বাদবি করবি। আমার মনে হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই পর্যন্ত কথা শেষ। অনেক লম্বা টাইম কাটাই দিয়েছি। আল্লাহ পাক যা কিছু বলছি সংক্ষেপ বলেছি, ব্যাখ্যা দেওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ আপনাকে আমার কথাগুলা সহি করে বোঝার তৌফিক দান করো, সত্যের পথে আমাকে চালা। কোনো আমাদের
আকাবেরদেরকে নিয়ে, আমাদের আসলাফকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে আমাদেরকে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে, সেই তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।